আমাদের সব শব্দ পূরণ করে। আমি ছোটকালে চেয়েছিলাম নাট্যকার হইতে, বুঝছেন তো। আমি নাট্যকার হইতে পারি না পরিবারের চাপে, হ্যাঁ। তো পিএসসি আমার সেই নাটকের একটা চরিত্র বানাইছে, বিশিষ্ট ক্যারেক্টার। অভিনেতা হওয়ার যে একটা শব্দ, সেটা পিএসসি পূরণ করে। যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি, জোর আহ্বান জানাচ্ছি। এবং এটা প্রমাণিত যে পিএসসি দুর্নীতি করছে, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, তারা স্টেটমেন্ট দিয়েছেন। পিএসসি আমাদের সব শব্দ পূরণ করে। প্রথমত কথা হল যে আমি ছোটকালে চেয়েছিলাম নাট্যকার হইতে, বুঝছেন তো। আমি নাট্যকার হইতে পারি না পরিবারের চাপে, হ্যাঁ। তো পিএসসি আমার সেই নাটকের একটা চরিত্র বানাইছে, বিশিষ্ট ক্যারেক্টার। একটা মঞ্চ বানাইছে যে আমি নাটক করি, বুঝতে পারছেন তো। আমার নাট্যমঞ্চ হওয়ার, অভিনেতা হওয়ার যে একটা শব্দ, সেটা পিএসসি পূরণ করে। আরও কি কি পিএসসি আমার পূরণ করে? আমার ধরেন আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার, পিএসসি কি করে? সে ইলেকট্রিক্যালের পরীক্ষা নেয়, ইলেকট্রনিক্সের পরীক্ষা নেয়, সব পরীক্ষা নিয়ে সে আমার সব ইঞ্জিনিয়ার হওয়ার একটা পথ সুযোগ করে দিতে। পিএসসি রে খুব ধন্যবাদ দেওয়া উচিত, কি তাই না? তারপর ধরেন যে আমরা একটা কথা জানি যে সবুরে মেওয়া বলে, এই কথার শক্তি কি জানেন? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয়, কি বোঝা যায় যে সবুরই মেওয়া বলে? এটা একটা প্রমাণ করে দেয়, দুর্নীতি করতে সুযোগ হয়। হ্যাঁ। এরপর আবার একটা কথা বলেন, ছোটকালে আমার খুব ইচ্ছা আছিল যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে, খেলতে পারতাম না, আসতে দাম, ঠিক আছে। এরপর কি হলো, এই চোর পুলিশ খেলার লেগেও পিএসসি আমার হেল্প করছে। ধরেন একটা নিয়োগ দিছে, দুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা, এই রিট, এই ওইটা হইতাছে। এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। থ্যাংক ইউ পিএসসি, থ্যাংক ইউ। এরপর কথা হচ্ছে যে আমাদের মা বাবা, আমার বাপের ঘাম বেচা আমি এই চাকরির প্রিপারেশনে আছি। এই ঘাম বেচার দাম যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান না দিতে পারে, তাহলে আমি এটার ধিক্কার জানাই। যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি, জোর আহ্বান জানাচ্ছি। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের সবার আস্থা ভালোবাসার জায়গা হয়েছে পিএসসি। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে কোশ্চেন আউট হয়, যার কোনো প্রমাণ ছিল না। কিন্তু রিসেন্ট একটা বেসরকারি টিভি চ্যানেল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা হচ্ছে এই পিএসসির হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে জনসম্মুখের এবং জনসাধারণের সামনে এনেছেন। এবং এটা প্রমাণিত যে পিএসসি দুর্নীতি করছে, হ্যাঁ এটা, এবং পিএসসি দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল ইতোমধ্যে হচ্ছে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে মানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটা প্রমাণিত। এবং তাদের 17 জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি।